শুরু হলো জীবনের সবথেকে বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। প্রতি বছরের মতো এবছরও বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যোতরাম বিদ্যাপীঠে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ও বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যোতরাম বিদ্যাপীঠ যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের এসে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে একটি করে পেন, গোলাপ ও জলের বোতল দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এর পাশাপাশি যে সমস্ত অভিভাবকেরা এসে উপস্থিত হয়েছেন তাদের বসার জন্য বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি সহায়তা কেন্দ্রেরও জলের ব্যবস্থা করা হয়েছে। উপস্থিত ছিলেন বর্ধমান 2 নম্বর ব্লক যুব সভাপতি সৌভিক পান, বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, বৈকুণ্ঠপুর এক অঞ্চলের অঞ্চল সভাপতি আজাদ রহমান, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি আকাশ বিশ্বাস সহ বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যরা। যোতরাম থেকে সৌমিত্রনাথ দাসের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। জীবনে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হলো, পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা জানেন যে আমরা প্রত্যেক বছরই বৈকুণ্ঠপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মাধ্যমিক পরীক্ষার সহায়তা কেন্দ্র যোতরাম হাই স্কুলে যে শিফট করেছে সেখানে আমরা করি। একই সঙ্গে ব্লকের বিভিন্ন স্কুলে যেমন হাটগোবিন্দপুর হাই স্কুল, বরশুল, শিলিপি, এই জায়গাগুলোতে প্রত্যেক বছরের ন্যায় এবারও আমাদের ক্যাম্প হয়েছে। সেরকম বৈকুণ্ঠপুর 1 নম্বর অঞ্চলের যোতরাম হাই স্কুলেতেও ক্যাম্প হয়েছে। এখানে আমাদের অঞ্চল সভাপতি আজাদ রহমান, আমাদের ব্লকের সহসভাপতি আমাদের সুশীল মণ্ডল, প্রধান গ্রাম পঞ্চায়েতের রাখি সাঁতরা, আমাদের যুব সভাপতি সুকান্ত সাধুকা সহ আমার ব্লক ছাত্র পরিষদের সহসভাপতি আকাশ, সবাই মিলে এই প্রোগ্রামটা খুব সুন্দর করে অর্গানাইজ করে প্রত্যেকবারই। এবারেও খুব সুন্দর করে অর্গানাইজ করে ওরা ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানোর জন্য তাদেরকে গোলাপ ফুল, কলম, বোর্ড, জলের বোতল এগুলো তো দেয়ই শুভেচ্ছার জন্য, প্লাস অ্যাসিস্ট্যান্স। আমাদের যেটা মেন হচ্ছে কোনো ছাত্রছাত্রী যাতে অসুবিধা না হয়, কেউ কোনো রকমভাবে যাতে প্রবলেমে পড়লে তাতে যাতে তৃণমূল কংগ্রেস তাদের সহযোগিতা করতে পারে, সেই জন্য তারা থাকে। জীবনের সবথেকে বড় পরীক্ষা, জীবনের প্রথম, সেই জায়গায় প্রত্যেক ছাত্রছাত্রীকে আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। তারা এগিয়ে চলুক, কারণ ছাত্রছাত্রীরাই আগামী দিনের এই রাজ্য তথা করি দেশের ভবিষ্যৎ। তারা প্রত্যেকে সমাজ গড়বে আগামী দিন, দেশ গড়বে, রাজ্য গড়বে। তাই তাদের প্রতি আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন থাকে। তো বিদ্যাপীঠে এটা তো আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর থেকে প্রথম দিন থেকেই এই প্রচেষ্টা করছেন যে কন্যাশ্রী প্রকল্প আপনারা জানেন যে বিভিন্ন রকম স্কলারশিপ দেওয়া হয় আমাদের, শিক্ষাশ্রী থেকে শুরু করে মেধাশ্রী থেকে ঐক্যশ্রী, সবুজ সাথী সাইকেল। আজকে মেয়েরাও আর কোনো অংশে পিছিয়ে নেই। মেয়েদের স্বনির্ভরতার লক্ষ্যে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, আজকে এই যে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা আপনারা দেখছেন, এটা তারই ফল যে মহিলারা আর পড়াশোনার দিকে তাদের জায়গাটা তাদের গার্জিয়ান এবং তাদের বাড়ি থেকেও সাপোর্ট করা হচ্ছে। এই প্রকল্পগুলোর সুবিধা পেয়ে তাদেরও পড়াশোনা করতে একটা নতুন উন্মাদনা তৈরি হয়েছে। এবং আগেতে যেমন তারা কম বয়সে বিয়ে করে নিত, স্কুল কমপ্লিট করতো না, সেই প্রবণতাটা কেটেছে এবং তারা পড়াশোনা করে তাদের ভবিষ্যৎ করার পথে এগিয়ে যাচ্ছে। গার্জিয়ানদের জন্য আমাদের টেন্ট থাকে, আমাদের জলের ব্যবস্থা থাকে, আমরা টয়লেটের ব্যবস্থা করে দিই, যাতে তাদের কোনো গার্জিয়ানরা যে পরীক্ষার টাইমটা যেটার সময় তারা রেস্ট নেবে, তাদের ছাত্রছাত্রীকে নিয়ে তো তারা তাদের স্টুডেন্টদেরকে নিয়ে তারপর ফিরবে, তো সেই সময় যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমাদের বৈকুণ্ঠপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে। পরীক্ষার্থীদের কি বলবেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? একদম প্রথমেই আমরা আজকে যে বাচ্চারা সব এসছে যোতরাম হাই স্কুলে, আজকে তাদের জীবনের সবথেকে বড় পরীক্ষা, আমরা তাদের শুভেচ্ছা দিলাম। তারা যেন ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাদের সাফল্য কামনা করলাম। ঈশ্বরের কাছে এটাও প্রার্থনা করি তারা যেন আরও বড় হয়ে উচ্চ মাধ্যমিক আছে পড়ে, তারা পরের বছরে যেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়। আমরা সেটাকে আজকে প্রথম ধাপে আজকে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষায় আমরা তাদের সাফল্য কামনার জন্য আজকে তাদেরকে আমরা সংবর্ধনা দিলাম। আমরা তাদের একটি পেন, একটি ফুল, একটি জলের বোতল তাদের দিয়ে আমরা শুভেচ্ছা দিলাম যে তোমরা ভালোভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ। আমরা দেখলাম যে এই একদম মুখ্যমন্ত্রীর জন্য কি হয়েছে? একদমই তাই, এটাই তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কন্যাশ্রীদের যেভাবে এগিয়ে নিয়ে এসেছেন যে আপনারা পড়াশোনার দিকে এগিয়ে আসুন, কারণ বাল্যবিবাহকে রুখেছেন, বাল্যবিবাহ বন্ধ করেছেন। এই বাল্যবিবাহ বন্ধ করার ফলেই আজকে দেখছেন স্কুলের এত ছাত্রছাত্রীদের আজকে ভিড়, তারা যে মহিলার সংখ্যা সবথেকে, ছাত্রীদের সংখ্যা সবথেকে বেশি। এটা হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীরই কৃতিত্ব। আপনার নাম?
আমার নাম শেখ আজাদ রহমান, আমি বৈকুণ্ঠপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।